আমাদের প্রত্যেকেরই কিছুটা সময় নেচারের সাথে কাটানো উচিত, প্রকৃতির সান্নিধ্যে থাকা উচিত, মাদার ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকা উচিত, মাদার গায়ার সাথে আমাদেরকে সবসময় রিলেটেড থাকা উচিত। এই পশু পাখি গাছপালা আমাদেরকে প্রতিনিয়ত কত কিছু শেখায়, কত কিছু শিখিয়ে দিয়ে যায়। এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে কানেক্টেড থাকি না, আমাদের আর কোনো মোটিভেশনাল ক্লাস লাগবে না। সামান্য একটা নারকেল গাছ আমাদের আশপাশে হয়ে থাকে, এই গাছটা একটা ছোট্ট ফল থেকে এত বড় একটা বিশালকায় গাছ তৈরি হয়। যখন সে ছোট্ট চারা গাছ তৈরি হয় তখন তাকে কত কষ্ট সহ্য করতে হয়, কত ধৈর্য ধরতে হয় তাকে, তবে সে একটা সুন্দর গাছে পরিণত হয়, একটা বিশালকায় গাছে পরিণত হয়। তখন তার ওপর দিয়ে যতই ঝড় বয়ে যাক সে স্টিল দাঁড়িয়ে থাকে, কারণ সে গ্রাউন্ডেড থাকে। তার মাটির ভেতরে শাখা শিকড়গুলো সে এত সুন্দরভাবে গভীরভাবে সে দিয়ে রাখে, যার ফলে যতই ঝড় ঝাপটা ঝামেলা আসুক সে কিন্তু তার উপর দিয়ে বয়ে যায়। একসময় সেই ঝড় থেমে যায়, কিন্তু সেই গাছটা কিচ্ছু হয় না। এই গাছের ফলগুলো কত সুন্দর, বাইরেটা শক্ত একটা আস্তরণ দিয়ে ঢাকা, ছাড়াতে কত কষ্ট হয়, কিন্তু ভেতরটা যেই ফাটানো হয় তখন তাতে মিষ্টি জল এবং সুস্বাদু শাঁস থাকে। আমাদের জীবনটাও এই রকম, ব্যর্থ হয়ে থেমে গেলে তোমায় কেউ মানবে না, দীর্ঘদিনের অক্লান্ত চেষ্টা কেউ জানবে না। যতই ঝড়ঝাপটা আসুক মনে রেখো তোমাকে জিততেই হবে শেষ জয়টা। জীবনের কঠিন সময়গুলোকে না নিজেকে গোপন রাখাটাই ভালো, নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা ভালো করে বোঝা। কারণ নিজের বাউন্ডারিগুলোকে সেট করতে জানতে হবে, আমরা কীরকম মানুষের সাথে মিশবো, কীরকমভাবে আমরা চলবো। কারণ আমাদের মাইন্ডটা না একটা স্পঞ্জের মতন, আমরা যেখানে থাকি, আমরা যেখানে বাস করি, আমাদের আশেপাশে মানুষগুলোর মতনই আমরা হতে থাকি। সেই জন্যে সব সময় একটা বাউন্ডারি সেট করা উচিত। আমাদের আশেপাশে অ্যাটলিস্ট এমন কিছু মানুষ, এমন কিছু বন্ধুবান্ধব রাখা উচিত যারা কিনা তোমাকে সব সময় এনকারেজ করবে, তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে, তোমাকে সান্ত্বনা দেবে, ভরসা যোগাবে। কিন্তু এগুলো পরে, সবার আগে নিজেকে তোমায় শক্ত হতে হবে, নিজেকে বোঝাতে হবে, নিজেকে বলতে হবে। আমিও তার ব্যতিক্রম নয়, আমার জীবনেও প্রচুর ঝড় ঝামেলা ঝাপটা এসেছে, কিন্তু স্টিল এখনও আমি দাঁড়িয়ে আছি। প্রতিটা ঝামেলা, প্রতিটা ঝঞ্ঝাট, প্রতিটা সমস্যা আমাকে গ্রো করেছে, আমাকে শিখিয়েছে, আমাকে নতুন করে আমি তৈরি করেছে। আমি নতুনভাবে এসেছি, কারণ একটা সোনা গয়না তখনই তৈরি হয় যখন সেটাকে আগুনে তাপানো হয়। আগুনে না তাপালে সেই সোনার গয়না থেকে, সেই সোনা থেকে সোনার গয়না হয় না। ভালো থেকো বন্ধুরা তোমরা সবাই।